অবশেষে স্বপ্ন পূরণ। পূর্বস্থলীর শ্রীরামপুর ইউনাইটেড স্কুল মাঠে তৈরি হতে চলেছে স্টেডিয়াম। এখানকার প্রত্যন্ত এলাকার অনেকেই জাতীয় স্তরে খেলে সোনার উপর নিয়ে এসেছেন। এলাকায় ফুটবল, জিমন্যাস্টিক্সের কোচিং সেন্টারও আছে, কিন্তু যেটা নেই তা হলো একটা ভালো মাঠ আর স্টেডিয়াম। এলাকার খেলোয়াড়রা স্বপ্ন দেখতেন তাদের এলাকায় স্টেডিয়াম মাঠ হলে তাদের আর বাইরে যেতে হবে না প্র্যাকটিস করতে। কথা বলবো নবকুমার আমাদের প্রতিনিধির সঙ্গে। নবকুমার, দীর্ঘদিনের এই স্বপ্ন এবার পূরণ হতে চলেছে পূর্বস্থলী শ্রীরামপুরের মাঠে। হ্যাঁ মিমি, বিষয়টা হচ্ছে যে এইখানে যে পূর্বস্থলী 1 নম্বর ব্লকে যে শ্রীরামপুর ইউনাইটেড স্কুল আছে, সেইখানে দীর্ঘদিনের স্বপ্ন ছিল খেলোয়াড়দের যে আমাদের এইখানে যদি একটা স্টেডিয়াম হয়। তারা দীর্ঘ প্রায় 50 কিলোমিটার, কখনো কলকাতা, এত দূরে গিয়ে তারা প্র্যাকটিস করে আসতো। সেই অ্যাটমসফিয়ারে প্র্যাকটিস যদি না করে তারা জাতীয় স্তরে খেলতে পারবে না। সেই জন্য সেই উদ্দেশ্যে তারা পাড়ি দিত, কিন্তু এখন তারা দেখছে চোখের সামনে তাদের বাড়ির কাছেই সেই স্টেডিয়ামের কাজ চলছে। তারা আপ্লুত হয়ে পড়েছে, দীর্ঘদিনের দাবি ছিল তাতে। সেই স্বপ্ন পূরণ করলেন এলাকার বিধায়ক স্বপন দেবনাথ। 1,20,00,000 টাকা এমপি ফান্ডের টাকা এবং তার 20 লক্ষ বিধায়ক তহবিল থেকে এই কাজ প্রাথমিক পর্যায়ে শুরু হয়েছে, এবং তাতে তারা আশা করছে যে আরো ভবিষ্যতে অনেক বেশি। এলাকাবাসী এতেই খুব খুশি। অনেক ধন্যবাদ তোমায়। খুবই ভালো লাগছে, বাচ্চারা খুব আনন্দিত যে বাড়ির সামনে তারা স্টেডিয়াম পাচ্ছে, যেটা আমাদের এখানে ছিল। কি করতে হতো তোমাদের, কি করতে হতো না হলে আমাদের এখানে তো সেরকম পরিকাঠামো নেই। আমাদের হয় কলকাতা যেতে হতো, নাহলে কৃষ্ণনগর স্টেডিয়ামে যেতে হতো, নাহলে কালনা। এখানে তো একটা স্টেডিয়াম করার স্বপ্ন দেখতাম। তা আমাদের পূর্বস্থলী 1 নম্বর ব্লকে আমাদের তো কোনো স্টেডিয়াম নেই। বিধায়ক হিসেবে প্রথমে কাজটা শুরু করলাম ফেন্সিং দিয়ে, ওই যে দেখতে পাচ্ছেন এই যে নেট দিয়ে একদম পুরো মাঠটা। আমাদের প্রাক্তন এমপি সুনীল মণ্ডলকে অনুরোধ করে তিনি 1,20,00,000 টাকা অনুমোদন দিয়েছেন এবং কাজ শুরু হয়ে গেছে। একটা প্রবলেম হয়ে গেছে, ইলেকট্রিক তার ওই যে দেখতে পাচ্ছেন না, 11,000 33,000 ভোল্টেজের তার না সরালে তো স্টেডিয়ামের কাজ হতে পারছে না। আমরা চেষ্টা করছি ওটাকে ওয়েভ করবার জন্য। ডিএম সুপারিশ করেছেন, তো অরিবাবু কালকে বলেছেন যে বড়জোর 50% মতো করা যেতে পারে। এখন আবার ভিক্ষে নামতে হবে, তারপরে আবার কাজটা তো শুরু হলো।